সারা নদিয়া নবদ্বীপ হরি নামে মাতোহারা। কেন না আজকে গৌর চাঁদের উদয় হয়েছে, চারিদিক থেকে উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি। কিন্তু বাবা সেই গৌর হরি তিনি কলিকালে এসে তিনি নাম শুরু করেছিলেন। যদি বলেন গৌর হরিকে কে এনেছিলেন, না আমার অদ্বৈত আচার্য, যে অদ্বৈত প্রভু দীর্ঘ 12টা বছর নদীর কিনারে কেঁদে কেঁদে ডেকেছিলেন, হে কৃপাময়, হে করুণাময়, এই অষ্টবিংশ কলিযুগ সব ব্যভিচারী পূর্ণ হয়ে গেছে, একটিবার আসুন প্রভু। দীর্ঘ 12টা বছর অনাহারে অনানিদ্রায় 7 দিন নয়নে জলে বুক ভাসিয়ে তুলসী পত্র গঙ্গার জলে ভাসিয়েছিলেন। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা ভক্তের চোখের জলে ভক্তাধীন ভগবান থাকতে পারলেন না। গোলক থেকে এলেন এই মাটির পৃথিবীতে, শুধু জীবকে নয়, পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ আদি লতা সবাইকেই কৃষ্ণ নামে ভাসিয়ে দেওয়ার জন্য। কিন্তু কলির মানুষ হরিনাম বলতে চায় না, কৃষ্ণ কথা শোনে না, হরি সভাতে আসে না। কলির মানুষ অত্যাচারী, ব্যভিচারী, পাপাচারী। এখনো অনেকেই আছেন যে কলিকালের ভগবানকে এখনো অনেকেই চেনে না। এখনো অনেকেই জানে না যে দোল পূর্ণিমা হলো আমার গৌর পূর্ণিমা, যেদিন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল, সেটাই জানে না। হায় রে কলিকাল, এই অষ্টবিংশ কলিযুগে আমরা গৌর হরিকেই চিনতে পারলাম না। মহাজন বললেন, আমরা সবাই জানি, সবাই বুঝি, সবাই শুনি, কিন্তু আমরা শিখতে পারলাম না। মহাজন বলছেন, পশু জাতি বুঝতে পারে, মানতে পারে না, আর মানুষ জাতি জেনে বুঝেও মেনে চলে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, যাদের দেখতে মানুষের মতোই কিন্তু মনুষ্যত্ব নাই। মানুষ মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি, বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড়, বড় সেই নয়। কৃষ্ণ ভক্তি যার অন্তরে, বড় সেই হয়। তাই
মানলে মানব, না মানলে দানব, তাই তো? পশু পাখি তারাও খাবার খায়, তারাও ঘুমায়, তাদেরও বংশ বিস্তার হয়, তারাও ভোর হলেই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে, কিন্তু তাদের বিবেক দেয় না, কণ্ঠস্বর দেয় না, হস্তপদ দেয় না ভগবানের সেবা করার জন্য। কিন্তু মানুষকে সবই দিয়েছে, কিন্তু মানুষ যদি পশুর মতো আচরণ করে, শুধু খায় ঘুমায় বংশ বিস্তার করে, সকাল হলে রোজগারের পথে ছুটতেই আছে, তবে কি হলো এই মানব জন্ম পেয়ে, তাই না মা? যেই কয়েকটা দিন আছেন, সারাদিনে একবার হলেও ঠাকুর ঘরের সামনে গিয়ে দাঁড়াবেন, নিজেকে বলবেন, প্রভু তুমি তো আমায় পাঠিয়েছো এত সুন্দর মানব দেহ দিয়ে, আমি তোমার জন্য কি করেছি? নিজে একটু হিসেব করবেন, বুঝতে পারবেন যে আপনার কত বছর বয়স, আপনি কতটুকু ভগবানের জন্য কি করেছেন। জানি তাই আজ আমার শ্রীধাম নবদ্বীপ নদিয়ায় আমার গৌর চাঁদের উদয় হয়েছে। সেই অদ্বৈত প্রভু আজকে গৌর হরি তিনি পঞ্চতত্ত্ব একত্রিত করে হরিনাম শুরু করলেন। কোথায়? না শ্রীবাস আঙ্গিনায়। পঞ্চতত্ত্ব কে কে? না নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাস, আমার গৌর হরি। কিন্তু সবাই থাকতেও বেছে নিলেন কার ঘরে? না শ্রীবাসের ঘর। কেন? না যে শ্রীবাস আগে ছিলেন নারদ, যুগে যুগে ভগবানকে নাম শুনিয়েছিলেন। তা প্রভু নারায়ণ বলেছিলেন, তুমি তো যুগে যুগে আমায় নাম শোনালে, তা নারদ আমি তোমার জন্য কি করতে পারি? প্রভু আমি কিছুই চাই না প্রভু, যেন সারা জীবন তোমার নাম গাইতে পারি। বলে না না, তা হবে না, তুমি সারা জীবন আমাকে নাম শোনালে, আমি কথা দিলাম, আমি সংকল্প করলাম, আগত কলৌ যুগে আমি নিজেই আমি তোমার ঘরে করব হরিনাম সংকীর্তন। প্রথমেই নাম শুরু করেছিলেন ওই শ্রীবাস আঙ্গিনার মাঝে। আজ গৌর হরিকে পেয়েছি, আজ পঞ্চতত্ত্ব একত্রিত হয়ে নৃত্য করছে। কেমন ভাবি? একেবারে নাচো তো, একেবারে নাচো তো, নাচো তো, নাচো তো, একবারে নাচো তো, একবার নাচো তো, নাচো তো, নাচো তো, একবারে নাচো তো, একবার নাচো তো, নাচো তো, নাচো তো, একবারে নাচো